একজন দাদার স্ত্রী খুব অসুস্থ, খুবই অসুস্থ। তা ঠাকুরের কাছে তিনি যান, নিবেদন করলেন আমার স্ত্রী খুব অসুস্থ। ঠাকুর বললেন তাই নাকি? বলেই শেষ, ঠাকুর আর কিন্তু কোনো বিধান দিলেন না। দাদাটি একটু অসন্তুষ্ট হলেন ঠাকুরের উপর, এটা কেমন ঠাকুর। পরের দিন আবার গেলেন, কাছাকাছি বাড়ি। তাকে দেখেই ঠাকুর বলছেন তোর বউ এখন কেমন আছে? বলে না ঠাকুর ভালো নেই। তারপর দিন আবার গেলেন, আবার ঠাকুর জিজ্ঞেস করেন তোর বউ এখন কেমন আছে? এই করতে করতে একদম শয্যাশায়ী হয়ে গেলেন তার স্ত্রী। ওই শোয়া অবস্থাতেই পায়খানা, খাওয়া, স্নান করা সব। ঠাকুরকে সে কথা বললেন। বললেন মানে ঠাকুর জিজ্ঞেস করেছেন তোর বউ কেমন আছে, তখন তিনি এটা বললেন। ঠাকুর আর কিছু করলেন না। এই করতে করতে একদিন মারা গেলেন তার স্ত্রী। তা তিনি আনন্দবাজারের দায়িত্বে তখন যিনি ছিলেন তাকে এসে বললেন, ঠাকুরকে তো এতবার বললাম, ঠাকুর তো কিছুই করেন না। আজকে আমার স্ত্রী তো মারা গেছে, তুমি একটা কাঠের বাঁশ দিয়ে চাংড়া বানিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দাও শ্মশানে নেওয়ার জন্য। আমি ঠাকুরকে আজকে মিথ্যা কথা বলবো, আমি যাই দেখি ঠাকুর কি করে। ঠাকুর বলছেন কিরে তোর বউ এখন কেমন আছে? বলছে খুব ভালো আছে ঠাকুর, কোনো সমস্যা নেই, একদম টনটনা আমার বউ। তা ঠাকুর বলছেন তামাক দে, তামাক দে, আজকে আনন্দের দিন, ওর বউ আজকে সুস্থ হয়েছে। ঠাকুর তামাক খাচ্ছেন, হাসছেন, আর সবাইকে বলছেন জনে জনে, জানিস আজকে কি আনন্দ আমাদের, ওর বউটা অনেকদিন অসুস্থ ছিল, একদম বিছানায় পড়া ছিল, আজকে একদম টনটনা পুরোপুরি সুস্থ, কি আনন্দ আজকে আমাদের। আর ওই দাদাটির তো রাগ উঠে যাচ্ছে ঠাকুরের উপরে, কেমন ঠাকুর, এটা পাগলামি নাকি? সেই দাদাটি ওখান থেকে গিয়ে সেই আনন্দবাজারের দাদাকে আবার বললেন, বলে তিনি বাড়ি চলে গেলেন। গিয়ে এখন ডেড বডি খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল আমার স্ত্রী, মরা স্ত্রী। দেখে রান্না করছে। বলে আরে তুমি কি রান্না করছো, কি ব্যাপার? বলে তুমি যাওয়ার পরে ঠাকুর এসেছিলেন, ঠাকুর আমাকে বললেন এই ওট ওট ওট, আর কত শুয়ে থাকবি, রান্না কর, তোর স্বামী যা যা পছন্দ করে সেগুলো রান্না করবি। স্বামীর উপরে কোনো গুরু, কোনো দেবতা কিচ্ছু নেই, স্বামী হচ্ছে সব মেয়েদের, কাজে তোর স্বামীকে খুশি করবি সব সময়। এটা আমাকে বলে গেলেন, দেখো যে তুমি যা যা পছন্দ করো আমি সেগুলো রান্না করছি। তারপরে তিনিও দেখলেন সত্যি তাই, এবং তার স্ত্রী আর কোনোদিন অসুস্থ হননি, বহুদিন বেঁচে ছিলেন। এই তো আমাদের ঠাকুর। যে ঠাকুরকে চিনে যাতে আমরা আমাদের শারীরিক ভঙ্গিমায় যাজনটা হয়, কথাবার্তায় যাজনটা হয়, সেইভাবে আমরা চলবো। এই কথা বলে প্রত্যেকের শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।